বর্তমান সময়টা বড় অদ্ভুত। এক মহামারীর পরবর্তী সময়। পৃথিবীর প্রায় সমস্ত দেশের মতোই আমাদের দেশ ভারতবর্ষও একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বিভ্রান্ত অর্থনৈতিক অবস্থা সামলাতে বিভিন্ন স্তরের মানুষ আজ মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত। কোভিড পরবর্তী সময়ে অনেকেই সেই সুযোগে নানারূপ অবৈধ ব্যবসা বাড়িয়ে চলেছেন। দেশের কথা একদমই ভাবা হচ্ছে না। দেশের সম্পদ বিদেশে পাচার হচ্ছে, কালো টাকার আদান প্রদান ক্রমশ বেড়ে চলেছে সবার অজান্তে। প্রশাসন এই দুর্নীতি সামলানোর জন্য অনেক প্রচেষ্টা করেছে। কিছু দায়িত্বশীল আধিকারিক তাদের সমস্ত ব্যক্তি স্বার্থ ভুলে ঝাঁপিয়ে পড়েছেন দেশ রক্ষার কাজে। কিন্তু কি হচ্ছে সেখানে? আসুন সেরকমই কিছু ঘটনা আজ আমরা দেখতে চলেছি আমাদের আজকের নাটক শৈলেশ মোহনযোগী রচিত হাঁস। Worthless, inefficient, অপদার্থের দল সব লটকে লট সব কটাকে ট্রান্সফার করে দেব। এই ডিপার্টমেন্ট আমি ঢেলে সাজাবো, ছেঁকে ছেঁকে লোক নেব। মশাই, এটা থানার অর্ডিনারি ডিউটি নয়, আর ওই রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করাও নয়, আর খাটাল থেকে গরু ধরে আনাও নয়। এখানে কাজ করতে গেলে বুদ্ধির দরকার, স্মার্টনেসের দরকার। একটা ইম্পর্টেন্ট কেস আপনারা সলভ করতে পারছেন না, যেখানেই একটু বুদ্ধির দরকার হচ্ছে তালগোল পাকিয়ে ফেলছেন আর আসামি অ্যাট ইজ পালিয়ে যাচ্ছে। Why? You mister, you know how do you look like a fool? আমাকে বলছেন স্যার? Not you. Next. আমাকে বলছেন স্যার? Yes. What is your name? স্যার সোমনাথ দত্ত। Yes, Mr. Datto. Do you know which department you belong? ইয়েস স্যার, সিআইডি। CID. আপনি CID মানে জানেন? আপনি হাত তুলেছেন কেন? আমি জানি স্যার, বলবো? এটা পাঠশালা নয়, আমি পড়া ধরতে আসিনি, বসুন। Yes, Mr. Datto. You say something. স্যার সিআইডি মানে হলো ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। Good. তার মানে এটা বুদ্ধির বিভাগ। ইয়েস স্যার। আর সেই বিভাগে আপনি চাকরি করেন? একদম স্যার। তাহলে আপনার এরকম বোকা বোকা চেহারা কেন? ও স্যার, এই জন্য না আমার বাবাই দায়ী, কারণ ওনারা তো এরকম বোকা বোকা চেহারা ছিল কি না, তাই। তো পুলিশের চাকরিতে ঢুকেছিলেন কিভাবে? সত্যি কথা বলবো স্যার? হ্যাঁ বলুন। মানে ভগ্নিপতির ব্যাকিংয়ে। তো ভগ্নিপতিটি কে? আমার ভগ্নিপতি হলো ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। আরে মশাই এতক্ষণ বলেননি, শুধু শুধু আপনাকে আমি বকাবকি করছিলাম। বসুন বসুন। পুলিশের চাকরি করে না মেজাজটা এমন করে ফেলেছি, কার সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছি। তা আপনার ভগ্নিপতির নামটা কি? কোন ডিপার্টমেন্টে চার্জে আছেন উনি? স্যার উনি হলেন শ্রী রঘুপতি ধর। উনি অ্যান্টি করাপশনে ছিলেন, তবে হ্যাঁ বছর 5 হলো উনি রিটায়ার করেছেন। ও, তার মানে উনি এখন ক্ষমতায় নেই? না স্যার। মশাই, একটা রিটায়ার্ড ডিআইজির নাম করে আপনি এতক্ষণ আমাকে ভয় দেখাচ্ছিলেন? স্ট্যান্ড আপ। স্যার আমি আপনাকে ভয় দেখাবো কেন? আপনি তো ডিআইজির নাম শুনে কেমন চমকে গেলেন। ডোন্ট আর্গু, সিট ডাউন। সুভাষ বাবু, এবার আপনি বলুন আপনার আসামি টাইগার হোটেল থেকে পালালো কি করে?
তা বলতে পারছি না স্যার। আসামি মনে হয় বুঝতে পেরেছিল যে আমি পুলিশের লোক। কি করে বুঝলো? তা জানি না স্যার, তবে যাওয়ার আগে আমাকে ঘা কতক বসিয়ে গিয়েছিল। বেশ করেছিল। তো কিসের ছদ্মবেশে গেছিলেন টাইগার হোটেলে? আগে ভিখারির ছদ্মবেশে। ভিখারির ছদ্মবেশে টাইগার হোটেলে? সেইখানেই তো কেসের দফা রফা করে দিয়েছে। হ্যাঁ, নিজেকে আগেই এক্সপোজ করে ফেললেন আসামির কাছে। নাহলে আমাকে তো হোটেলে ঢুকতে দিত না স্যার। এই ভিখারির ছদ্মবেশ মাথায় এলো কি করে এই আইডিয়াটা? আমি যদি আসামি হতাম না, মাথায় লোহার রড মেরে ওই গোবরগুলো বার করে দিতাম। স্যার, আমার প্রসিডিওরে কি কিছু ভুল হয়েছিল? ফের মূর্খের মতন কথা বলছেন। সেটা ছিল 5 স্টার হোটেল। সেখানে যেতে গেলে আপনাকে ফিটফাট হয়ে যেতে হতো। স্যুট বুট টাই। মাথায় ঢুকলো কিছু? হ্যাঁ স্যার, ঢুকেছে। একদম জলের মতো পরিষ্কার ঢুকেছে স্যার। বসুন গিয়ে বসুন। এবারে বিমলা দেবী, আপনি বলুন আপনার আসামি পালালো কি করে? স্যার, আমার আসামি পালাইনি স্যার, আমি আসামির থেকে পালিয়ে এসেছি স্যার। সেটি ওয়াই? কি করব স্যার, ওই তো সিভিল ড্রেসে আসামিকে ফলো করতে 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 আমি একটা বাসে উঠে পড়েছি স্যার। তা জানেন তো, বাসে উঠলে তো স্যার টিকিটটা কাটতে হবে। তা আমি ব্যাগ খুলে সবে টাকাটা স্যার বার করতে যাব, উমা আসামি না আমার কাছে এসে কানের কাছে ফুসফুস করে বলল, আপনাকে আর গভর্নমেন্টের পয়সা খরচ করে টিকিট কাটতে হবে না, আমি কেটে দিচ্ছি। তা স্যার দিল, টিকিটটা কেটে আমার হাতে গুজে দিল। আমি কিন্তু স্যার তখনও কিচ্ছু বলিনি, চুপ, আমি যে পুলিশ বলিনি কিন্তু স্যার। উমা একটু পরে আবার একটা প্যাকেট বার করে আমার দিকে তাক করে বলে কি না, এর মধ্যে ছোড়া আছে, আপনাকে আমি বধ করব। যেই বলেছে না স্যার, আমি না ভয়ে ওই চলন্ত বাস থেকে এক লাফ দিয়ে চলে এসেছি। পায়ে বড় লেগেছে স্যার। এই বলি এটা বুদ্ধির ডিপার্টমেন্ট না বুদ্ধুর ডিপার্টমেন্ট? হ্যাঁ, আমি জবাব চাই। হ্যাঁ হ্যাঁ, পুলিশের চাকরি করতে এসে প্রাণের এত মায়া কেন? বোবা হয়ে থাকবেন না। আনসার নেই, আনসার নেই। কি বলি বলুন তো স্যার, আসলে কি হয়েছে জানেন তো কি স্যার? হয়েছে? এই দুদিন আগেই না আমি একজন জ্যোতিষীকে হাত দেখিয়েছিলাম। হ্যাঁ। জ্যোতিষী আমার হাত দেখে বলেছে সামনে না আমার বিশাল একটা হাঁড়া আছে। বাবা, একটা জ্যোতিষী কে কি বলে দিল, তার জন্য আসামিকে আপনি বাসে ফেলে রেখে বাস থেকে ঝাঁপিয়ে পড়লেন? একদম একদম। কে সেই জ্যোতিষী? কে কে? তার অ্যাড্রেস কি? আমি এক্ষুনি তাকে অ্যারেস্ট করবো। ও হ্যালো, কেন রিং করেছেন এই সময়? জানেন না আমি এখন অফিসারদের সাথে মিটিং করছি? কতদিন হলো এই ডিপার্টমেন্টে আপনি অপারেটরের চাকরি করছেন? 6 মাস। এখনো জানেন না ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিআইডি তাকে কখন রিং করা যায়? বলুন বলুন, আপনার নাম বলুন। বর্ণালী রায়। হ্যাঁ, এক্ষুনি আপনাকে আমি সাসপেন্ড করছি। হ্যাঁ, মেয়েদের মতন কাঁদবেন না, কাঁদবেন না। ও স্যার, উনি তো মেয়েই। তো মেয়ে তো কি হয়েছে, মাথায় করে নাচতে হবে? এই কাঁদতে হয় রান্নাঘরে গিয়ে কাঁদুন। কি 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 বললেন? এসপি স্যার কথা বলবেন? দিন 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 সিকি সিকি দিন। এসপি স্যার, এসপি স্যার। গুড মর্নিং স্যার, ডেপুটি এসপি বলছি স্যার। এই অফিসারদের সাথে বসে মিটিং করছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন স্যার, নোট করে নিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওই 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 সোনালী রায়, আনন্দবাজার পত্রিকার কর্মখালী কলমে কোন পাতায় স্যার? হ্যাঁ, নোট করে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, দেখে নেবো স্যার, দেখে নেবো স্যার। হ্যাঁ, আচ্ছা স্যার। ও, আর একটা কেস আছে, এই আর একটা কেস আছে। সেই 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 ফিল্ম স্যার নবীন কুমার না স্যার? হ্যাঁ, এত এত এত
স্যার আমার কাছে এফিসিয়েন্ট অফিসার অনেক আছে স্যার, ঠিক বার করে নেবে স্যার, আপনি চিন্তা করবেন না স্যার, আমি নোট করে নিলাম স্যার। স্যার রাখি স্যার এখন তাহলে স্যার। শুনুন, এসপি স্যারের ইনস্ট্রাকশন অনুসারে আমাদেরকে দুটো ইম্পর্ট্যান্ট কেস হ্যান্ডেল করতে হবে। একটা হলো সোনালী রায় বলে একটি মেয়ে আছে, স্মাগলিং বিজনেসে ইনভলভ। দেশের বিভিন্ন জায়গা থেকে চোরাই হিরে, সোনা, নানান রকম প্রেশাস স্টোনস তার কাছে আসে, আবার বিভিন্ন জায়গায় চালান হয়। আমাদের উপর দায়িত্ব পড়েছে সেই মেয়েটিকে আর তার দলবল সব ধরে আনতে হবে। আর এই প্রসঙ্গেই এসপি স্যার বলছিলেন, আজকের আনন্দবাজারের কর্মখালী কলমে একটা বিজ্ঞাপন বেরিয়েছে, সোনালী রায়ের বাড়িতে নাকি 2 জন ভৃত্য চাই। 2 জন ভৃত্য? হ্যাঁ 2 জন। কপিল দেব, আজকে সেকেন্ড বার পড়লাম এটা। আজকের খবরের কাগজের ভেতর থেকে আনো তো। হ্যাঁ আনন্দবাজার পত্রিকা। এই চোখ লাল কেন, ঘুমোচ্ছিলে? नहीं सर, बाहर में ड्यूटी करছিলাম স্যার। आंख लाल क्यों, गांजा खाकर ड्यूटी कर रहा था? आप बड़ा अफसर आचन, आपको झूठ नहीं बोलेगा, थोड़ा सा पिया लेकिन नशा नहीं हुआ सर। चुप, जाओ। अटेंशन, अबाउट टर्न, डबल मार्च, लेफ्ट राइट लेफ्ट राइट लेफ्ट राइट। তো সব নেশাখোরের দল জুটেছে আমার কাছে। হ্যাঁ, সেকেন্ড কেসটা হলো নবীন কুমার, ফিল্ম অ্যাক্টর। এসপি স্যার বলছিলেন তার বাড়ির থেকে কালো টাকা ট্রেস আউট করতে হবে। কোটি কোটি টাকা নাকি তার বাড়িতে পাওয়ার সম্ভাবনা আছে, বুঝলেন? গেল 10,000 টাকা ছাড়ো তো। কিসের জন্য? কিসের জন্য? বাহ, বিশাল কনসার্ট আছে, বিলেট থেকে সব বড় বড় আর্টিস্ট আসবে। ছাড়ো ছাড়ো, সময় নেই, ফাস্ট। তুমি ফের এসছো ফাংশনের জন্য টাকা চাইতে? হোয়াট শ্যাল আই ডু? জি শালি হয়ে জিজুর কাছে চাইবো না তো কি এই রাস্তার লোকগুলোর কাছে টাকা চাইবো? এই আমি এখন খুব কাজে ব্যস্ত আছি, বিরক্ত করো না, যাও। তুমি যা কাজ করো সবই জানা আছে, সকলেই তা জানে। যাও, ছাড়ো তো, বার করো। আরে লেখাপড়া চুলোয় দিয়ে কি হবে এই সব ফাংশন দেখে? তুমি কি বুঝবে ফাংশনের মর্ম? এই পৃথিবীতে অনেক কাজ আছে যা এগুলো তোমার এই মাথায় ঢুকবে না। দেবে না? দাও। পাবে না, যাও। জিজু, অমন করে না করো না। ডোন্ট ফরগেট আই এম ইওর অনলি শালি। প্লিজ দাও, তাড়াতাড়ি দাও, বার করো। দেবে না? নো। জাস্ট ওয়েট ফর 2 মিনিটস। কি করে টাকা আদায় করতে হয় তা আমার জানা আছে। দিদি, একের নম্বরের বদমাইশ মেয়ে। लीजिए सर। হ্যাঁ হ্যাঁ जी सर। হ্যাঁ, পেজ নাম্বার 4 বলেছিলেন। এই তো পেজ সোনালী রায়, 66 চণ্ডীতলা স্ট্রিট, কলকাতা 71। 2 জন ভৃত্য চাই, একজন পুরুষ আর একজন মহিলা। বিমলা দেবী, ইয়েস স্যার। সোমনাথ বাবু, আপনাদের 2 জনের উপরে আমি এই দায়িত্ব দিলাম। ওকে স্যার। সোনালী রায়ের বাড়িতে যাবেন চাকর সেজে, সমস্ত প্রমাণ সমেত তাকে এখানে ধরে আনবেন। একদম স্যার। রাইট। ধরে আনতে হবে। শিওর স্যার। আর যতদিন না সেটা করতে পারছেন, সোনালী রায়ের বাড়িতে চাকর হয়েই জীবনটা কাটাবেন। ওকে স্যার। দিস ইজ মাই অর্ডার। কি বললি? তোকে টাকা দেবে না বলেছে? আয় দেখি টাকা কেমন না দেয়। অলোকাকে তুমি টাকা দেবে না বলেছো? তুমি জানো না আমি টাকা দিতে বলেছি?
লাগছে শুনি? আমি কালকে রাত্রেই ওকে টাকা দিয়েছি, আমি রোজ রোজ টাকা দিতে পারবো না। 100 বার দেবে, 1000 বার দেবে। ও আমার একমাত্র ছোট বোন, যা চাইবে তাই দেবে। জামাই বাবু হয় ওর মনে দুঃখ দিয়ে তোমার লজ্জা করছে না? চেঁচিও না, এটা অফিস। নিকুচি করেছে তোমার অফিসে, আমি সব ছিঁড়ে করে ছাড়কার করে দেবো। আমাকে অফিসের ভয় দেখাচ্ছে? আমি কি তোমার আন্ডারে চাকরি করি যে আমাকে অফিসের ভয় দেখাচ্ছ? আমি হচ্ছে তরলা বিপুল ভট্টাচার্যের মেয়ে। কোনো তোমার মতো পুলিশি মেজাজকে আমি গ্রাহ্য করি না। আরে এখানে সব অফিসাররা বসে রয়েছে, তাদের সামনে কেন এরকম ভাবে কথা বলছো? কোথায় অফিসার? এই তো। কোথায়? ছিটিয়ে বার করো। চুপ করো, চুপ করো। চুপ! আমাকে শাসন করা হচ্ছে। আমি ডেপুটির বউ, আমি কাউকে গ্রাহ্য করি না। যে আবার মুখের উপরে কথা বলতে আসবে না, তাকে কচু কাটা করে রেখে দেবো। তরলা, আমাকে কথা বলছে। তরলা একটু মাথা ঠান্ডা করে ভাবো, এই বয়সী মেয়েকে যদি রোজ রোজ অতগুলো টাকা দেওয়া হয় সেটা কি ভালো? কেন ভালো নয়? তো ও কি তোমার মতো সারা জীবন বস্তা গায়ে দিয়ে পুলিশের চাকরি করবে? ও ছোট একটা মেয়ে, ফাংশনে যাবে, 10 জনের সঙ্গে মেলামেশা করবে। ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি দিয়ে দেবো টাকা, পরে আসতে বলো, পরে। এক্ষুনি দাও, এক্ষুনি, নইলে আমি চেঁচিয়ে রাস্তার লোক জড়ো করবো। এক্ষুনি আমি টাকা দেবো কোথায়? আমার কাছে টাকা আছে এখন, ঘরের মধ্যে গিয়ে দিতে হবে। চলে এসো, ভেতরে চলে এসো বলছি, চলে এসো। ও যদি ফাংশনের টিকিট বিক্রি হয়ে যায়, তাহলে কেটে কেটে আমার মনটা রোগাও হয়ে যাবে। তার জায়গায় দেবে শুনি? আমার এখানে এখন অনেক কাজ আছে, আমি যেতে পারবো না এখন। চলে এসো বলছি, চলে এসো। আমার এখন এখানে অনেক কাজ আছে, বলছি না, আমি যেতে পারবো না এখন। যেতে পারবে না। না? দাঁড়াও, দেখাচ্ছি মজা তোমার। যেতে পারবে? এই আপনারা 2000 করে টাকা ছাড়ুন তো। কিসের কেন? জন্য? কিসের জন্য? কিসের জন্য মানে? এই আপনারা সবাই আমার জিজুর আন্ডারে কাজ করেন না? তো? অল অফ ইউ আর মাই জিজুর সার্ভেন্ট। হ্যাঁ তো? সেই জন্য বার করুন। ফার্স্ট ফার্স্ট আপনাদের থেকে 6000 আর দিদুর থেকে 10000 পেলেই আমার আজকের রাতটা চলে যাবে। দিন। এই নাও। দাঁড়াও। এই, আমি না 4000 দিলাম। বাহ, বেশ বুদ্ধি আছে তো। জিজুকে বলে আপনার প্রমোশন পাক্কা। এনে শোনা, টাকাটা নে। দেবে না আমার? হ্যাঁ? তুই খুশি হয়েছিস তো শোনা? হ্যাঁ দিদি, হ্যাঁ। তুমি না থাকলে আমার আজকে ফাংশনটা দেখাই হতো না। ওরকম করে বলতে নেই রে বোন। আমি তো বলেছি যতদিন আমি আছি ততদিন তোর কোনো চিন্তা নেই। আহারে, কেঁদে কেঁদে মেয়েটা শুকিয়ে গেছে মুখখানা। তা বলে কি বিয়া খেলে লোকটার কোনো হুঁশ আছে? কোনো হুঁশ নেই। চল যা দিদি, আমি কিন্তু আজ রাতে ফিরবো না। না না, ঠিক আছে, তুই ভালো করে ফাংশন দেখ, এনজয় কর। হ্যাঁ ঠিক সোনা? আছে, আমি যাই দিদি। যাই বলতে নেই সোনা, বলো আসি। দিদি আসি। দুর্গা 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 দুর্গা। উফ, একটা বড় যেন ফাড়া কাটলো। যা বলেছেন মশাই, পুরো ঝড়, ঝড়, টাইফুন আয়লা। আচ্ছা সুভাষ বাবু, আপনি হঠাৎ ওকে 4000 টাকা দিতে গেলেন কেন? হ্যাঁ, এতগুলো কেন? কিসের জন্য? ইচ্ছে করেই দিলাম। কেন? বেশি বেশি টাকা দিলে হ্যাঁ, লোভ বাড়বে, হ্যাঁ। অপরাধ মানসিকতা বাড়বে, ও। ক্রাইম করবে, আচ্ছা। তারপর জামাই বাবুই আমাদেরকে বলবে ওকে ধরে আনার জন্য। আরে গুড গুড গুড। কিন্তু অনেকক্ষণ তো হলো, ডেপুটি তো সেই ভিতরে অনেকক্ষণ আগে গেছে। এ আবার কখন কি বিপদ আসে কিছু তো বলা যায় না। আসছে না কেন? আরে মালটা আসছে, মালটা আসছে। এই ও ও ও স্যার, স্যার, হ্যাঁ বলছিলাম আপনার আঘাত কি খুব বেশি লেগেছে? হ্যাঁ, স্যার। কিসের আঘাত? মানে আমি বলছিলাম যে আপনার স্ত্রী কি আপনাকে ধরে? মারেনি, মারেনি, মারেনি। বসুন, বসুন আপনারা, আহারে, বসুন। আহা, বড় কষ্ট লোকটার। আপনাদের কাজগুলো বুঝে নিন তো। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন বলুন। বিমলা দেবী, সোমনাথ বাবু, আগেই বলেছি আপনারা যাবেন সনের বাড়িতে। একদম, 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 স্যার। একদম। অ্যাড্রেস ওই কাগজে আরেকবার দেখে নেবেন। আচ্ছা,
66 চণ্ডীতলা স্ট্রিট, Okay, কলকাতা sir. 71। ওকে শিওর স্যার। যাবার আগে থানার থেকে আরো ডিটেলস পার্টিকুলার্স অনেক কিছু পাবেন, রাইট সেগুলো নিয়ে যাবেন। স্যার, রাইট স্যার, রাইট স্যার। নবীন কুমারের বাড়িতে কালো টাকা ট্রেস করার দায়িত্ব সুভাষবাবু আপনার ওপর। ইয়েস স্যার। আপনাকে এবারে আমি অ্যাসিস্ট করবার জন্য আরেকজনকে পাঠাচ্ছি। তপনবাবু আজকে নেই এখানে, আমি তপনবাবুকে বলবো সাংবাদিকের ছদ্মবেশে গিয়ে সে নিজের মতন করে ইনভেস্টিগেট করবে, আপনি আপনার মতন করে করে নেবেন। হ্যাঁ, ইয়েস স্যার। মনে রাখবেন, কোটি কোটি টাকা উদ্ধার করতে গেলে বুদ্ধি লাগে, বুদ্ধি। আর এবারেও যদি আগের থেকেই নিজের আইডেন্টিটি এক্সপোজ করে বসেন, তাহলে আপনাকে আমি নির্ঘাত সাসপেন্ড করব। ঠিক আছে স্যার, আমরা তাহলে আজকে আসি, হ্যাঁ। না হলে আবার আপনার স্ত্রী এসে হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। আপনারা যা ভাবছেন তা নয়। আমার স্ত্রী আমাকে বাঘের মতন ভয় পায়। আমি যখন ঘরে ঢুকি তখন এই ঠাক 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 করে কাঁপে। করে কাঁপে। বাবারে, এ ভাই ঠাক ঠাক করে কাঁপে। এই অফিসার মনে করেছে আমি কিছু শুনি। এই বলুন না এ ভাই। ভাই ঠাক ঠাক করে এই, কাঁপে। এই, ও বাবা রে। চলো দেখি ঘরে কে ভাই ঠাক ঠাক করে কাঁপে। আজকে সবচেয়ে পরীক্ষা আমি যাচ্ছি তোমার। যাচ্ছি চলো। যাচ্ছি ও স্যার, আমরা তাহলে যাই স্যার। যাই স্যার। যা। যাও, আমি ডেপুটি মেয়র অর্ডার দিচ্ছি, যাও। ও ও স্যার, যাবো স্যার। গেছি 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 আমি বলছি যাও। গেছি গেছি যাচ্ছি, গেছি যাচ্ছি, যাচ্ছি, গেছি, চলে গেছি, গেছি, চলে গেছি, গেছি, চলে গেছি, গেছি, চলে গেছি, গেছি। গেছি। এইভাবে যদি না তাড়াতাম আজ তোমার খাওয়া হতো। বলো, দেখো বিকেলে 4টে বেজে গেছে, এখনো তোমার লাঞ্চ হয়নি। বলো, তুমি এইভাবে যদি না বলতাম, চলো খাবে, চলো চলো। তরলা, তোমার মহিমা বোঝাবার। আচ্ছা। হ্যাঁ, বললেই হতো খেতে এসো। আহা, বললেই যেন তুমি যেতে। তোমার তো খালি অফিস আর অফিস, কাজ আর কাজ। তুমি ছানার জিলিপি ভালোবাসো, তাই আমি আনিয়ে রেখেছি। ছানার জিলিপি, দুদণ্ড পাশে বসিয়ে তোমাকে খাওয়াবো। তার জো আছে খালি অফিস আর অফিস, কাজ আর কাজ। চলো চলো। একটুখানি কাজ বাকি আছে, সেটা সেরে নিয়েই যাচ্ছি। হ্যাঁ। আবার কাজ? না, কাজ নয়। চলো, যাই, চলো।